বয়স বাড়ার সাথে সাথে আমি ধীরে ধীরে একটা জিনিস উপলব্ধি করলাম, বুঝতে পারলাম আমি আসলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না, এমনকি কারো ভাগ্য পরিবর্তনের দায়িত্বও আমাকে দেয়া হয়নি। আমি শুধু একজন মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করতে পারি, তার জন্য দোয়া করতে পারি। ভাগ্য নিয়ে একটা সুন্দর জাপানি গল্প আছে। জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহন ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য, তার কোনো দুশ্চিন্তাও নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটিমাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টা বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আরও 3টা ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো, সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টা বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ার চড়ার চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি এসে বলল, হতে পারে। পরদিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষক একই উত্তর, হতে পারে। এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি। এই জীবনে ভালো মন্দ সব কিছুকেই মেনে নিতে হয়। দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয়, রাতের আধারকেও একইভাবেই আপন করে নিতে হয়। নীরবে বিশ্রাম নিতে হয়। দুঃখ আছে বলেই জীবনের সুখ এত সুন্দর।